এক রাতেই ভূতে খনন করেছে বিশাল এই দিঘি। আর এই দিঘির পারে দু হাত পেতে বিয়ে বাড়ির জন্য কিছু চাইলেই পাওয়া যেত সাথে সাথেই। এমনকি মাটি খুঁড়লে পাওয়া যেত কোষ্টি পাথরের সব দামি দামি মূল্যবান মূর্তি, এমনটাই দাবি এলাকাবাসীর। আগের দিনে নাকি দিঘিতে এই পাড়ার পারে কোনো কাজ করলে, কোনো অনুষ্ঠান করলে, বিয়া বা কোনো শ্রাদ্ধ, তাইলে নাকি দিঘিতে এসে পূজা দিয়া বললে থাল বাটি গামলা টামলা সবকিছু যাবতীয় যা লাগবে সবকিছু নাকি দিঘি থেকে উঠতো। আমি আসার পর থেকে এই দিঘি সম্পর্কে শুনছি যে দিঘি নাকি ভূতে কাটছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সদর থেকে 15 কিলোমিটার দূরত্ব ভূতেরবাড়ি গ্রাম। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের রামশীল ভূতেরবাড়ি মৌজায় এই গ্রামে রয়েছে 4 একর 91% জায়গা জুড়ে বিশাল একটি দিঘি। লোকমুখে শোনা যায় কয়েকশো বছর পূর্বে বিশাল এই দিঘিটি এক রাতে ভৌতিক শক্তি দ্বারা খনন হয়েছিল। অনেকে আবার বলেন ভিন্ন কথা, কোনো এক সময় অর্থশালীদের বসবাস ছিল, তারা হয়তো ওই সময়কালে মহামারীর রোগ প্রতিরোধে সুপেয় পানির জন্য এই দিঘিটি খনন করেছেন। জনশ্রুতি আছে ভূতে কাটছে, ওই পরম্পরায় আমরা জনশ্রুতি হিসেবে পূর্বপুরুষ থেকে আস্তে আস্তে এইভাবে আমরা জানছি। এতে শোনা গেছে যে ওই দিঘি কিছু কিছু লোকে বলে যে ভূতে কাটছে, আসলে ওইটা ঠিক না। দিঘি কাটছে কখন, ওই যে তখন জমিদারি একটা প্রথা ছিল, জমিদাররা পত্তন নিয়ে নবাবের কাছ থেকে কাজ করতো, ওই সময় কাটা মনে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এলাকায় বিয়ের অনুষ্ঠান বা শ্রাদ্ধ সহ যে কোনো অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় জিনিস পূজা অর্চনা করে চাইলেই পাওয়া যেত। আবার অনুষ্ঠান শেষে পানিতে ভাসিয়ে দিলে তা ডুবে যেত অলৌকিকভাবে। একবার অনুষ্ঠান শেষে একটি প্লেট কম দেওয়ার কারণে আর কোনোদিনই ওই অলৌকিক জিনিসপত্র পাওয়া যায়নি। আমাদের পূর্বপুরুষেরা শ্রাদ্ধ শান্তি করলে ওই গলায় বস্ত্র দিয়ে যখন কান্দাকাড়ি করতো, তখন তারা এই থাল বাস করতো, এই কাঁসার থাল দিয়ে খাওয়া লওয়ার পরে আবার জলে ভাসাই দিত, আস্তে আস্তে ডুবকে যেত। পরে কোনো এক সময় একখান থাল আর কি কম দিছিল, পরে আর কোনোদিন এইটা ভাসে ওঠেনি। লোকমুখে আরও শোনা যায়, এটি খননের পর থেকে কখনোই দিঘির পানি শত চেষ্টায়ও তুলে ফেলা সম্ভব হয়নি। একসময় এই দিঘির পাড় দিয়ে হাঁটলে মানুষের পিঠে হাতের ছাপ পাওয়া যেত বলে দাবি করেন এলাকাবাসী। এছাড়াও এই দিঘির পাড়ে রাতে নৌকা বাইচের শব্দ শোনা যেত। শাশুড়ির মুখ থেকে, তারপর দিদা শাশুড়ি, তাদের কাছে শুনছি যে এই দিঘি কাটার পরে কখনো নাকি এই দিঘির জল কমাতে পারে নাই। তারপর আবার লোকজন হাঁটলে নাকি পিঠে ছাপা পড়তো, হাতের ছাপ পড়তো। আর একটা বৈশিষ্ট্য ছিল, এই জায়গা রাত্রে নৌকায় বাজ দিত। এইটা যারা চতুর্পাড় দিয়ে বসতি আছে, এরা রাত্রে আর কি শুনতো, দেখতে এলে কিছুই দেখতো না। এই দিঘি নিয়ে আরো জনশ্রুতি রয়েছে। বিশাল দিঘিটি ভূতে এক রাতে খনন কাজ শেষ করে মাটি কাটার কোদাল পরিষ্কার করেছে পার্শ্ববর্তী উপজেলার একটি গ্রামে, যে গ্রামটির নাম কোদালধোয়া। আর মাটি খনন কাজে যে ঝুড়ি বা আগলগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছে আগলঝাড়ায়। কথিত রয়েছে সেই থেকে হয়তো নামকরণ হয়েছে আগলঝাড়া, যা পরবর্তীতে আগলঝাড়া উপজেলায় রূপান্তরিত হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দিঘিটি পুনঃখননের কাজ করা হয় এবং সেই সময় অনেক মূর্তি পাওয়া যায় এই দিঘি থেকে। চেয়ারম্যান লক্ষ্মীবাবু উনি এইটা প্রজেক্ট দিয়ে উনি খনন করছে, খনন করার পরে উনিও অনেক মূর্তি এখান থেকে নিছে, এটা বোধহয় উনি জাদুঘরে দিয়ে আসছে। বর্তমানে দিঘিটির দায়িত্বভার রয়েছে উপজেলা ভূমি অফিসের। দিঘিটি প্রতি বছর মাছ চাষের জন্য নিলামে দিয়ে থাকেন উপজেলা প্রশাসন। পুকুরটি আমাদের সম্পূর্ণ সরকারি মালিকানাধীন একটি পুকুর, আর পুকুরটি আমাদের প্রতি বছর ইজারার মাধ্যমে সরকারি কোষাগারে আমরা টাকা জমা করি। এই গত বছরও এটি ইজারার মাধ্যমে ৭৬,০০০ টাকা সরকারি কোষাগারে ভূমি মন্ত্রণালয়ে জমা করা হয়েছে। পুকুরটি সংস্কারের অবশ্যই প্রয়োজনীয়তা আছে এবং এটি আমাদের ভূমি সংস্কার বোর্ড থেকে বা ভূমি মন্ত্রণালয় থেকে আমাদের খাস পুকুরগুলো সংস্কারের জন্য আমাদেরকে নিয়মিতভাবে প্রতি বছরই আমাদেরকে বরাদ্দ দিয়ে থাকে। তবে যেহেতু এই মুহূর্তে ইজারা চলমান আছে, ইজারা চলমান থাকা অবস্থায় সংস্কারের কোনো সুযোগ নেই। তবে এই ইজারা শেষ হওয়ার পরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিব। দিঘিটি যদি সরকারিভাবে সংরক্ষণ করা হয়, তবে ইতিহাস ও ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস হয়ে থাকবে, এমনটাই আশা সচেতন মহলের।